হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আবারও নতুন একটা ইন্টারেস্টিং ড্রামা সিরিজ নিয়ে। বন্ধুরা, প্রথমেই জানিয়ে দিই যে এই চ্যানেলে এবার থেকে শর্ট ড্রামার এক্সপ্লেনেশন দেখানো হবে। আর তোমাদের প্রথমেই জানিয়ে দিই যে এই ড্রামাগুলো প্রচণ্ড রোম্যান্টিক হয়, তো যারা রোম্যান্টিক ড্রামা দেখতে পছন্দ করো তারাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো শুরু করা যাক আজকের গল্প। ড্রামার শুরুতেই আমাদের হিরো লিনজি আমাদের হিরোইন ইউসুকে ধরে তার সাথে ফ্লার্ট করছিল এবং তাকে 1 বছর আগের কথা মনে করাচ্ছিল যে 1 বছর আগে তুমি আমার সাথে শুয়েছিলে। কিন্তু ইউসু এটা অস্বীকার করে যে আমি আপনাকে এর আগে কখনোই দেখিনি। লিনজি ওখান থেকে চলে যায়। পরে তার বয়ফ্রেন্ড তাকে নিয়ে আসে তার অফিসের ফ্রেন্ডসদের সাথে তার গার্লফ্রেন্ডকে পরিচয় করাতে, যেখানে তার বস লিনজিও ছিল। ইউসু লিনজিকে দেখেই নার্ভাস হয়ে যায়। তার বয়ফ্রেন্ড তাকে লাইটার দিয়ে বলে লিনজিকে সার্ভ করতে, কারণ ওনার কাছেই তোমার বোনের মেডিসিন আছে। এটা শুনেই ইউসু লিনজিকে সিগারেট জ্বালাতে চলে আসে আর বলে, আপনি কি আমাকে কিছু হার্টের মেডিসিন দিতে পারবেন, কারণ ওটা এখনও বাজারে অ্যাভেলেবেল হয়নি। লিনজি বলে না। ইউসু বলে, ওই মেডিসিনের দাম কত? আমি ওটা আপনার থেকে কিনতে চাই। লিনজি বলে 5 লাখ। এটা শুনে ইউসুয়ের 1 বছর আগের কথা মনে পড়ে যায়, যখন সে তার বোনের চিকিৎসার জন্য 5 লাখ টাকার বদলে নিজেকে সেল করতে রাস্তায় নামতে বাধ্য হয়েছিল। তখন লিনজির গাড়ি এলে সে তাকে রিকোয়েস্ট করে তাকে 5 লাখের বদলে কেনার জন্য, বাট লিনজি না বললে সে বলে যে সে এর আগে কখনো কারোর সাথে রিলেশনে ছিল না। যা শুনে লিনজি রাজি হয়ে যায়। বর্তমানে লিনজি তাকে বলে, এই দামটা খুবই সোনা সোনা লাগছে তাই না? তখন ইউসুর বয়ফ্রেন্ড এসে নিজের গার্লফ্রেন্ডকে তার থেকে দূরে করে লিনজিকে বলে, আমি টাকা দিয়ে দেব বলে ইউসুকে নিয়ে চলে যায়। তারপর বাইরে এসে লিনজির উপরে রাগ দেখায়। ইউসু বলে, তুমি চিন্তা করো না, আমি কিছু একটা করছি। এবং সে মনে মনে বলে, তুমি যদি জানতে পারো যে আমি 1 বছর আগে টাকার জন্য অলরেডি লিনজির সাথে শুয়েছিলাম, তাহলে তুমি আমাকে ঘৃণা করবে। এবং সে লিনজির মেসেজ পেয়ে তার বয়ফ্রেন্ডকে বলে, তুমি বাড়ি চলে যাও, আমার কিছু কেনাকাটি করার আছে, তারপর আমি বাড়ি চলে যাব। বয়ফ্রেন্ড তাকে নামিয়ে দিয়ে চলে গেলে তখন ওখানে লিনজির কার আসে। ইউসু একটু হেজিটেট করে তার কারে উঠে যায়। তারপর সে লিনজির পেছন পেছন তার বাড়িতে আসে আর বলতে থাকে, কবে মেডিসিন মার্কেটে অ্যাভেলেবেল হবে, প্লিজ আমাকে কিছু মেডিসিন দিন, আমি ধীরে ধীরে টাকা শোধ করে দেব। বাট লিনজি তাকে ড্রেস দিয়ে বলে ফ্রেশ হয়ে আসতে। ইউসু হেজিটেট করতে করতে বাইরে আসে, তো লিনজি তার সাথে ফ্ল্যাট করে, তো ইউসু দূরে সরে যায়। এতে লিনজি বলে, তুমি আমার কথার মানে বুঝতে পারছো না, চলে যাও এখান থেকে। ইউসু তাকে আবার মেডিসিন দেওয়ার জন্য রিকোয়েস্ট করে, যে মেডিসিন না পেলে আমার বোন মরে যাবে। লিনজি আবার তার সাথে ফ্ল্যাট করতে করতে বলে, একমাত্র তুমি তোমার বোনকে সেভ করতে পারো। এটা শুনে ইউসু রেগে গিয়ে বলে, আমি আপনার কাছে এসেছিলাম কারণ আপনি আমার বয়ফ্রেন্ডের বস হন, তাই আমি ভেবেছিলাম আপনি দয়ালু মনের মানুষ, কিন্তু আমি ভুল ভেবেছি, আমার বোনটা মেডিসিন না পেলে মরে যাবে। লিনজি বলে, এইসব ইমোশনাল কথা বলার কোনো দরকার নেই, আমি একজন বিজনেসম্যান, তাই শুধু শুধু আমি মেডিসিন দিব না। ইউসু চলে যাচ্ছিল, তো লিনজি তার নাম ধরে ডেকে বলে, আমার প্রপোজাল ভেবে দেখো। এরপর ইউসু দুঃখী হয়ে বাড়িতে আসে। ওখানে তার অসুস্থ বোন ছিল। আসলে বোনের হার্টের রোগ আছে, যার জন্য তার শ্বাসকষ্ট হয়। ইউসু তাকে ওল্ড মেডিসিন দেয়, কিন্তু সেটা বোনের শরীরে কোনো কাজ করে না। সে বলে, দিদি আমি কি মরে যাব? ইউসু বলে, না, আমি খুব তাড়াতাড়ি তোমার জন্য মেডিসিন আনবো, আর কাল আমরা একটি 5 স্টার রেস্টুরেন্টে যাব খাবার খেতে, তুমি এখন বেশি না ভেবে ঘুমিয়ে পড়ো। সে বলে তো দেয়, কিন্তু বেচারি নিজেই নিজের পরিস্থিতির কাছে হেরে গেছে। পরের দিন ইউসু তার বোনকে ভালো একটা রেস্টুরেন্টে নিয়ে আসে, কারণ তার কাছে ডিসকাউন্ট কুপন ছিল। তখন ওখানে লিনজিও কোনো মিটিং এর জন্য এসেছিল। সে ইউসুকে দেখেও তাকে ইগনোর করে পাশের টেবিলে গিয়ে বসে। এরপর বোন খাবার খেতে যাবে কি তার অবস্থা আবার খারাপ হয়ে যায়। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল এবং মুখ দিয়ে ফেনা বেরোতে লাগে। তখন লিনজি উঠে চলে যাচ্ছিল, তো ইউসু আবার তার কাছে হেল্প চায়, কিন্তু লিনজি বলে, হাউ ফ্যামিলি কাউকে শুধু শুধু হেল্প করে না, এর জন্য পে করতে হবে বলে চলে যায়। এরপর বোনকে হসপিটালে দেখা যায়। ডক্টর জানিয়ে দিয়েছে খুব তাড়াতাড়ি মেডিসিন না দিলে তাকে বাঁচানো যাবে না। এই চিন্তাতে ইউসু তার বোনকে জড়িয়ে ধরে খুবই কান্না করে আর বোনের সাথে তার ছোটবেলা থেকে যা যা ভালো মুহূর্ত ছিল সেগুলো মনে করে। এরপর ইউসু আবার লিনজির কাছে যায় তার সাথে ডিল করতে। আসলে ইউসু একজন রিপোর্টার। সে লিনজির এগেনস্টে কিছু ছবি তুলেছিল, তা দেখিয়ে তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে যে তুমি মেডিসিন দিলে আমি এগুলো পাবলিক করব না। কিন্তু ছবি দেখেও লিনজির কিছু এসেই যায় না।
সে শুধুমাত্র মেডিসিনের পরিবর্তে তার সাথে শুতে চায়। তখনই ইউসুর বয়ফ্রেন্ড ওখানে চলে আসে। এতে করে ইউসু ভয় পেয়ে বাথরুমে ঢুকে যায়। লিনজিও তার পেছনে আসে। ইউসু তাকে রিকোয়েস্ট করে যেন তার বয়ফ্রেন্ড তার এখানে আসার ব্যাপারে না জানতে পারে। লিনজিও এই সময় তার সুযোগ নেয়। তখন বাইরে ইউসুর বয়ফ্রেন্ড মেডিসিন চাইতে এলে লিনজি বলে সে এখন কোনো মেয়ের সাথে এনজয় করছে, তাই ভিতরে আসতে বারণ করে এবং ইউসুকে তার বয়ফ্রেন্ডের সত্যিটা দেখানোর জন্য তার বয়ফ্রেন্ডকে বলে তুমি যে মেডিসিন ওর বোনের জন্য নিয়ে যাবে, কিন্তু এখনো মেডিসিন পুরোপুরি টেস্টেড নয়। যদি ওই মেডিসিনের জন্য ওর বোন মরে যায় তাহলে তুমি তো ফেঁসে যাবে। এটা শুনে বয়ফ্রেন্ড বলে আমি ওর বোনের ঝামেলাতে পড়তে চাই না বলে ওখান থেকে কেটে পড়ে। ইউসু বলে প্লিজ আজ আমাকে কিছু মেডিসিন দিন। লিনজি বলে আমি তোমার বয়ফ্রেন্ডকে সুযোগ দিয়েছিলাম, কিন্তু ওর দায়িত্ব না নিয়ে চলে গেল। কেউ শুধু শুধু কারো দায়িত্ব নেয় না। ইউসু এখনো তাকে মেডিসিনের জন্য রিকোয়েস্ট করছিল। তো লিনজি বলে তুমি আমার সময় নষ্ট করছো। ইউসু উঠে চলে যায়। বাইরে এলে অ্যাসিস্ট্যান্টটাকে বাইরে ওয়েট করতে বলে এবং কিছুক্ষণ পর তাকে মেডিসিন দিয়ে দেয়। ইউসু খুশি খুশি মেডিসিন নিয়ে বাড়ি আসে আর তার বোনকে খাওয়ায়। সকালে বোনের ঘুম ভাঙলে সে বলে দিদি এই মেডিসিনটা খুবই ভালো, আমার একটুকু শ্বাসকষ্ট হয়নি, আমি আজ অনেকদিন পর খুব ভালোভাবে ঘুমাতে পেরেছি। এটা শুনে ইউসু খুশি হয়। তারপর মেডিসিন দেখে ভাবে এক পাতাতে 10টা মেডিসিন আছে, 10 দিন পর আবার আমি কিভাবে মেডিসিনের জোগাড় করব। এরপর সে বাইরে এলে তার বয়ফ্রেন্ড তার জন্য ওয়েট করছিল আর বলে আমি লিনজির কাছে গিয়েছিলাম, আমি ওকে অনেক রিকোয়েস্ট করেছি কিন্তু ও আমাকে মেডিসিন দেয়নি। ইউসু বলে তুমি সত্যি ওর কাছে গিয়ে অনেক রিকোয়েস্ট করেছো? বয়ফ্রেন্ড বলে তুমি আমার উপর সন্দেহ করছো, চলো তাহলে, বলে তাকে টানতে টানতে লিনজির কাছে নিয়ে এনে লিনজিকে বলে ওকে বলো আমি কাল তোমার কাছে মেডিসিন নিতে এসেছিলাম কিনা। লিনজি আর ইউসুকে কি বা বলবে, কাল তো দুজনা ওখানেই উপস্থিত ছিল। লিনজি দুজনকেই তার সাথে ডিনার করে যেতে বলে, কিন্তু ইউসু চলে যাচ্ছিল। তবে তার বয়ফ্রেন্ডটাকে আটকায় আর বলে লিনজি ডিনারের পর মেডিসিন দিবে। দুজনে বসার পরপরই লিনজির এক ফ্রেন্ড আসে আর ইউসুকে দেখে বলে তোমাকে দেখে খুবই চেনা চেনা লাগছে, তাই না লিনজি? 1 বছর আগে এরকম একটি মেয়েকে আমি তোমার সাথে দেখেছিলাম। যা শুনে ইউসু ভয় পেয়ে যায়। তার বয়ফ্রেন্ড বলে আমার গার্লফ্রেন্ড পিওর, ও ওরকম নিজ কাজ করে না। মেয়েটি বলে আমি কখন বললাম যে ওটা তোমার গার্লফ্রেন্ড ছিল? আমি বললাম ওই রকমই দেখতে ছিল। পাস্টে দেখা যায় লিনজির সাথে টাইম কাটানোর পর ইউসুকে ওই মেয়েটি 5 লাখ টাকার কার্ড দিয়েছিল। বর্তমানে ইউসু এগুলো ভেবে খুবই ভয় পেয়ে যায়, তাই সে ওয়াশরুমের বাহানা করে ওখান থেকে কেটে পড়ে। লিনজি তাকে কল লাগায়। ইউসু কল রিসিভ করলে এদিকে লিনজি বয়ফ্রেন্ডকে মেডিসিন দেয়। বয়ফ্রেন্ড মেডিসিনটা নিয়ে বলে আমার মনে হয় না ওর বোন আর বেশি দিন বাঁচবে, আজ না হলে কালকের মধ্যে ও মরবেই। তার জন্য আমার লাইফ রিস্কের মধ্যে ফেলাটা লাভ হবে না। আর আমি ওর সামনে তোমাকে মেডিসিন চাইলে তুমি কিন্তু আমাকে দিও না। ফোনে এগুলো শুনে ইউসু তো মাথায় ঘুরে যায়। সে ভাবতেই পারেনি তার বয়ফ্রেন্ড তার বোনের ব্যাপারে এরকম ভাবে। সে বাইরে এসে তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে চলে যায়। পরে সে বাড়িতে তার বোনের খেয়াল রাখে আর দেখে ওই মেডিসিন আর মাত্র 2টোই আছে। সে ভাবে আবার আমাকে চাইতে যেতে হবে এবং সে বাড়ি থেকে যাচ্ছিল তখন বাড়ির মালিক রেগে ওপরে যেতে লাগে। তার সন্দেহ হয়। সে তাড়াতাড়ি করে ওপরে এসে দেখে লোকটি তার বোনকে বিরক্ত করছে, কারণ তারা কয়েক মাস ধরে বাড়ির ভাড়া দেয়নি। লোকটি এদের বের করে দেওয়ার ধমকি দিয়ে চলে যায়, কিন্তু এইসবের জন্য বোনের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এরপর হসপিটালে ডক্টর জানায় একটা বেডও খালি নেই, সব পেশেন্টে ভর্তি, তাই তোমার বোনকে ওয়েট করতে হবে। সে ডক্টর নার্স সবারই পায়ে পড়ে রিকোয়েস্ট করে তার বোনকে বাঁচাতে, কিন্তু কোনো কাজ হয় না। সে লাস্টে লিনজির বাড়িতে আসে এবং তার কাছে হেল্প চায় যে তার বোনের কন্ডিশন একদমই ভালো নেই, তার উপর ডক্টরটা চিকিৎসা করছে না। এটা শুনে লিনজি তার অ্যাসিস্ট্যান্টকে হসপিটালে পাঠিয়ে দেয়। তার বদলে ইউসুকে তার রুমে আসতে হয়। ইউসু তার বোনকে দেখতে চাইলে লিনজি তখনই অ্যাসিস্ট্যান্টকে ভিডিও কল করে তার বোনকে দেখায় যার চিকিৎসা চলছে। লিনজি ফোন না কেটেই ইউসুর সাথে রোম্যান্স করতে লাগে। এতে ইউসুর ভয় হয় যে তার বোন তার এইসবের ব্যাপারে জেনে গেলে তার খুবই খারাপ লাগবে। এতে লিনজি কল কেটে বলে আমার ফোর্স করা পছন্দ না। এটা শুনে ইউসু শান্ত হয় এবং দুজনে ইন্টিমেট হয়ে যায়। ফ্রেন্ডস, তোমরা যারা রোম্যান্স দেখতে ভালোবাসো, এখানে অনেক রোমান্টিক সিন দেখা যাবে। পরে ইউসু বলে বাড়ির মেডিসিন শেষ হয়ে গেছে, তুমি কি আরো কিছু মেডিসিন দিতে পারবে? লিনজি তাকে মেডিসিন দিয়ে বলে মেডিসিন শেষ হলে আমার কাছে এসে নিজেকে দিয়ে মেডিসিন নিয়ে যাবে।
পরের দিন ইউসু তার বোনের কাছে আসে যে এখন আগের চেয়ে অনেকটাই ভালো আছে। তখন লিনজি তাকে কল করে রেস্টুরেন্টে ডাকে। সে ওখানে এলে লিনজি তার সাথে ফ্লার্ট করার মতন কথা বলে। তখন বাইরে থেকে ইউসুর বয়ফ্রেন্ডটাকে ডাকে। সে বাইরে এলে বয়ফ্রেন্ড বলে, তুমি আমার নাম্বার ব্লক করেছো কেন? ইউসু বলে, আমি তোমার সাথে ব্রেকআপ করেছি তাই, কারণ আমি মিস্টার লিনজির সাথে রিলেশনে আছি। এটা শুনে এক্স রেগে যায় যে তুমি আমার বসের সাথে এসব করছো, গোল্ড ডিগার মেয়ে একটা। যেই আমার চেয়ে বেশি ধনী ছেলে দেখলো তখনই তার কাছে চলে গেল। ইউসু বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, কারণ ভালো হয়ে জীবন বাঁচানো যায় না, তার জন্য টাকার দরকার হয়। মিস্টার লিনজি তোমার চেয়ে অনেক ভালো, উনি আমার বোনকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন। সে বলে, আমি কি তোমার বোনের হেল্প করিনি? কিন্তু না, তুমি তো আমার চেয়ে ধনী ছেলে দেখে ঝুলে গেলে। তোমার কি মনে হয় ও তোমাকে ভালোবাসে? না, ও তোমাকে ইউজ করছে, কারণ তুমি ওর স্ট্যান্ডার্ডের না। তাছাড়া ওর গার্লফ্রেন্ড আছে যে এখন হসপিটালে আছে, তাই ও শুধুমাত্র এখন তোমাকে ইউজ করছে। যেগুলো ভেতর থেকে লিনজি শুনে রেগে যাচ্ছিল। এদিকে এক্স ইউসুকে বলে, তোমার শেষ পরিণতি খুব খারাপ হবে বলে চলে যায়। তারপর লিনজিও চলে যাচ্ছিল। ইউসু তার পেছনে যায়। আসলে লিনজির মনে হচ্ছে ইউসু এখনো তার এক্সের সাথে রিলেশন রেখেছে, তাই সে ইউসুর সাথে আর কন্টিনিউ করতে চায় না। ইউসু তাকে বিশ্বাস যোগায় যে তার সাথে তার এক্সের কোনো রিলেশন নেই। এটা শুনে লিনজি তাকে কারে আসতে বলে। অ্যাসিস্ট্যান্ট কাজ থেকে বেরিয়ে গেলে লিনজি ওখানেই তার সাথে শুরু হয়ে যায়। আর ফ্রেন্ডস, তোমরা এখানে আবার কিউট কিউট রোমান্টিক সিন দেখতে পাবে। সিন এখানে কাট হয়ে যায়। আর পরের দিন ইউসুকে তার অফিসে দেখা যায়, মানে তার জার্নালিজমের অফিসে, কারণ সে একজন রিপোর্টার। এখানে তার বস তাকে জো ফ্যামিলির একমাত্র মেয়ে সিমনের ব্যাপারে আর্টিকেল লিখতে বলে, কারণ সবাই তাকে খুঁজছে। রাতে ইউসু সিমনের খোঁজ পেয়ে হসপিটালে আসে তার ফটো তুলতে, তো দেখে সিমনের পাশে লিনজি। এতে সে ভয় পেয়ে যায়। লিনজি তাকে বাইরে ওয়েট করতে বলে। ইউসু এদের দেখে তার এক্সের কথা মনে করে, যে বলেছিল লিনজি তার সাথে টাইম পাস করছে, ওর অলরেডি পার্টনার আছে যে এখন হসপিটালে। এতে তার মনে হয় সিমন লিনজির গার্লফ্রেন্ড এবং ভাবে, আমি শুধুমাত্র ওর খেলার জিনিস ছিলাম। পরের দিন লিনজি ঘুম থেকে উঠে ও হসপিটালের রুম থেকে বাইরে দেখে ইউসু ওয়েট করতে করতে ঘুমিয়ে পড়েছে। সে তাকে ডেকে তোলে আর বলে, তুমি বাড়ি যাওনি কেন? সে বলে, আপনি তো আমাকে ওয়েট করতে বলেছিলেন। লিনজি বলে, তুমি এখানে কেন এসেছো? সে মিথ্যা বলে যে আমার এক ফ্রেন্ড অসুস্থ ও হসপিটালে ভর্তি, তাই ওকে দেখতে এসেছিলাম। এরপর এরা ব্রেকফাস্ট করতে আসে, যেখানে ইউসুর খিদে লাগায় সে খুব তাড়াতাড়ি করে খাবার খাচ্ছিল। লিনজি তাকে জিজ্ঞাসা করে যে সে তার জন্য আরো ব্রেকফাস্ট অর্ডার করবে কিনা, তো ইউসু না করে দেয়। লিনজি তাকে সিমনের কথা বলে যে সে তার ছোটবেলাকার বন্ধু, আর তার বাবা মা 1 বছর আগে কার অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর তখন থেকেই সিমন কোমাতে চলে গেছে আর সে এখনো ওঠেনি, এবং সে সিমনের কথা বাইরে কাউকে বলতে বারণ করে। এরপর ইউসু অফিসে এলে তার বন্ধু তাকে জানায় সিমন জো ফ্যামিলির একমাত্র মেয়ে। তাছাড়াও সিমন হলো খুব ফেমাস একজন ব্যালে ড্যান্সার, তাই ওর ফ্যানরা তার ব্যাপারে জানতে চাইছে। এরপর এরা একটা বারকে এক্সপোজ করার প্ল্যানিং করে, কারণ ওখানে ইল্লিগাল কাজ হয়। তাই রাতের বেলায় ইউসু বার ড্যান্সার সেজে ওখানে চলে যায়। তার জামাতে ক্যামেরা লাগানো ছিল। তখন ওখানে লিনজিকে কাস্টমার হিসেবে দেখে সে শকড হয়। লিনজি তাকে দেখে বারের ওনারকে বলে, মেয়েদের মধ্যে কেউ যদি রিপোর্টার হয় তাহলে তুমি কি করবে? তুমি কি এটাকে চেক করেছো? যা শুনে লোকটি মেয়েদেরকে ড্রেস খুলতে বলে। এতে ইউসু ভয় পেয়ে যায় আর দৌড়ে লিনজির কাছে এসে বলে, আমি এনাকে চুজ করেছি। লোকটি তার উপরে সন্দেহ হয়, কিন্তু লিনজির জন্য সে কিছু করতে পারে না। ইউসু লিনজিকে ইশারা করছিল যাতে সে তাকে এখান থেকে বাঁচায়। পরে লিনজি তাকে নিয়ে বাড়িতে চলে যায় আর ফ্রেশ হয়ে আসতে বলে। ইউসু এলে সে বলে, তুমি কি তোমার প্রফেশন চেঞ্জ করেছো? ইউসু বলে, না, আমি ওই বার ওনারকে এক্সপোজ করতে গেছিলাম। লিনজি রেগে গিয়ে বলে, ওইভাবে তুমি ওখানে গেলে ওরা যদি তোমাকে ধরে নিত তাহলে কি হতো? সে বলে, ওকে ধরাটা খুবই দরকার। সে বলে, কিন্তু তোমার এত বড় রিস্ক নেওয়া উচিত হয়নি। এরপর এরা আবারও রোম্যান্স করতে শুরু হয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যেই লিনজির কাছে কল আসে যে সিমনের জ্ঞান ফিরেছে। এটা শুনেই লিনজি ইউসুকে ছেড়ে হসপিটালে চলে যায়। কিছুদিন পর ইউসু লিনজিকে কল করে, তো ফোনটা সিমন ধরেছিল এবং মেয়েদের গলা শুনে সন্দেহ করে। লিনজি এসে ফোনে ইউসুর নাম্বার দেখে কল কেটে দেয় আর সিমনে জিজ্ঞাসা করাতে সে বলে ইউসু একজন কাস্টমার ও মেডিসিনের জন্য কল করছিল। এদিকে ইউসু চিন্তায় পড়ে যায় যে লিনজি তাকে হয়তো আর মেডিসিন দিবে না। তখন লিনজির মেসেজ আসে
যে তুমি বাড়িতে এসে মেডিসিন নিয়ে যাও। এরপর ইউসু লিনজির বাড়িতে মেডিসিন নিতে এলে ওখানে সিমন ছিল। সে ইউসুর সৌন্দর্য দেখে জেলাস হয়। তখন লিনজি এসে ইউসু এবং সিমনকে সামনাসামনি দেখে ভয় পায়। সে অ্যাসিস্ট্যান্টকে বলে সিমনকে ঘরে নিয়ে যাও এবং ইউসুকে বলে তুমি এখানে কেন এসেছো? আমি অ্যাসিস্ট্যান্টকে বলে তোমার কাছে মেডিসিন পাঠিয়ে দেব। এখন সিমন এখানে কিছুদিন থাকবে, তাই তুমি বাড়িতে এসো না। ইউসু বুঝতে পারে তার এখন বাড়িতে আসার যে মেসেজটি ওটা লিনজির ফোন থেকে সিমনই করেছিল। তখন অ্যাসিস্ট্যান্ট এলে লিনজি বলে ওকে কয়টা মেডিসিন বক্স দিয়ে দাও বলে চলে যায়। ভেতরে এলে সিমন বলে তুমি কি ওকে পছন্দ করো? ওর ফিগার কত সুন্দর। আমি একজন মেয়ে হয়েও ওর বিউটিতে জেলাস হচ্ছি। লিনজি বলে আমি ওকে পছন্দ করি না। সিমন বলে তোমরা কি একসাথে শুয়েছো? সে বলে না। সিমন বলে এটা ভালো কথা, আর আমি চাই না তুমি অন্য মেয়েদের সাথে যাও। যা শুনে লিনজি ইতস্তত হয়। পরে একদিন ইউসুর ফ্রেন্ড ইউসুকে কল করে ডাকে, কারণ কিছু প্রবলেম হয়ে গেছে। ইউসু ওখানে এসে লিনজি ও সিমনকে দেখে ভয় পেয়ে যায় এবং সে তার বন্ধুকে নিয়ে চলে যাচ্ছিল, কিন্তু তারা তাকে যেতে দেয় না। আসলে কেউ সিমনের হসপিটালের ফটো তুলে নেটে ছেড়ে দিয়েছে। লিনজির সন্দেহ ইউসুর উপরে, কারণ সে একজন রিপোর্টার। তাছাড়া সে ইউসুকে সিমনের রুমে আসতে দেখেছিল। ইউসু বলে যে সে তার ফটো তুলেনি, এমনকি তার বন্ধুও বলে যে সেও এই ফটো তুলেনি, কিন্তু তাদের বিশ্বাস হয় না। তারা তাকে মারে। সিমনের ইউসুর বিউটি দেখে জেলাস হয়। সে তাকে কাছে ডাকে এবং ওঠার বাহানা করে তার জামা ছিঁড়ে দেয় এবং তাকে কানপাট্টিতে চড় মারে। এতে লিনজি তার জন্য ওয়ারি হলেও সে সিমনের সামনে দেখাতে পারে না। আর সিমন ইমোশনাল অ্যাক্টিং করতে লাগে যে আমি দাঁড়াতে পারি না আর আমার ফ্রেন্ডসও নেই, তাই তুমি আমাকে পছন্দ করো না। লিনজি তার জন্য খারাপ লাগে। আসলে লিনজি ও সিমন ছোটবেলাকার বন্ধু। সিমন লিনজিকে ভালোবাসলেও লিনজি তাকে ছোট বোনের চোখে দেখে। এরপর ইউসুর বন্ধু তাকে জানায় সে সত্যি ওই ফটোগুলো তুলেনি। ইউসু বুঝতে পারে সিমন নিজে নিজেই ওই ফটোগুলো তুলেছিল আর ওগুলো আপলোড করেছে যাতে তাকে লিনজির চোখে খারাপ করতে পারে। এদিকে লিনজি সিমনের কাছে এলে সিমন তাকে হাক করে এবং আজ রাত সে তার সাথে শুতে চায়। এমনকি সে তাকে সিডিউস করার চেষ্টাও করে, তবে লিনজি তাকে ভাও দেয় না এবং এটা ওটা বাহানা করে ওখান থেকে কেটে পড়ে। পরের সিনে ইউসু অফিসে ছিল, তখন তার বন্ধু এসে বলে পীড়িতদের বাড়ি থেকে বাইরে প্রোটেস্ট করছে। ইউসু তাড়াতাড়ি করে বাইরে এসে দেখে তারা ব্যানার লাগিয়ে প্রোটেস্ট করছে। আসলে এই মহিলাটির মেয়ে ওই বারে কাজ করত, কিন্তু ওরা মেয়েটিকে ড্রাগস দিয়ে তার সাথে অন্যায় করে এবং তাকে খুন করে দিয়েছে। তার ওপর পুলিশও তাদের শাস্তি দেয়নি। তাদের কষ্ট দেখে ইউসু প্রমিস করে যে সে ওদের এক্সপোজ করবেই। রাতে ইউসু বাড়ি ফিরছিল, তখন কেউ তাকে ফলো করছিল। এতে সে ভয়ে দৌড়াতে লাগে এবং ভাগ্যক্রমে লিনজির সাথে ধাক্কা খায়। লিনজি তাকে এইভাবে দেখে শকড হয় আর বলে তুমি এখানে? ইউসু বলে কেউ আমাকে ফলো করছে। লিনজি চলে যাচ্ছিল তো ইউসু তাকে ফলো করে আর বলে মনে হয় এটা ওই বার ওনারের লোক, আমাকে প্লিজ হেল্প করুন। লিনজি বলে আমি তোমাকে আগেই ওয়ার্নিং দিয়েছিলাম, ওই রকম রিস্কি কাজ করো না বলে রুমে ঢুকে যায়। তখন লোকটি চলে আসে ইউসুকে মারতে, তার হাতে চাকুও ছিল। ইউসু চিল্লানিতে লিনজি বাইরে আসে, তো লোকটি ভয়ে পালিয়ে যায়। লিনজি ইউসুকে ভিতরে আসতে বলে, তো ইউসু এসে দেখে সিমনকে। এতে সে এক্সকিউজ করে চলে যাচ্ছিল, কিন্তু সিমন তাকে তাদের সাথে ডিনার করতে বলে আর তার কথাতে মনে হচ্ছিল যে এই লোকটিকে সেই পাঠিয়েছে তাকে ভয় দেখানোর জন্য। এটা লিনজিও বুঝতে পারছিল, কিন্তু কিছু বলে না। সিমন একটা মাছের ডিশ অর্ডার করে এবং লিনজিকে বলে কাটা ছাড়িয়ে দিতে। এগুলো ইউসু দেখছিল আর ভাবে আমাকে এখানে এরা বসিয়ে রেখেছে এদের রোম্যান্স দেখানোর জন্য। তখন সিমন ইউসুর দিকে ওই কাটা রাখা লাস্টে বেঁচে যাওয়া খাবারটা ঘুরিয়ে দিয়ে বলে তোমার তো অন্যের জিনিস চুরি করার খুব শখ, তাই না? নাও এটা খেয়ে নাও। এটা বলে সে তাকে বুঝাতে চাইছে লিনজি তার। লিনজি ও ইউসু দুজনাই তার কথাতে শকড হয়। সিমন বলে আমি জাস্ট মজা করছিলাম। তারপর সে জোর করে ইউসুকে বাড়িতে ছাড়তে যায় এবং ইউসুর মানা করার পরও সে লিনজিকে পাঠায় তাকে ঘর অবধি পৌঁছে দেওয়ার জন্য। লিনজি ইউসুকে দিতে গিয়ে সিঁড়িতে পড়ে যাচ্ছিল, এতে ইউসুই পড়ে যায়, তার পায়ে চোটও লাগে। লিনজি বলে এটা কিরকম জায়গাতে তুমি থাকো? ইউসু রেগে গিয়ে বলে এটা আপনার রাজমহল না বলে ওপরে উঠে যায়। তো লিনজি জোর করে তার ঘরে ঢুকে যায়। ইউসুর বোন লিনজিকে তার দিদির বয়ফ্রেন্ড মনে করে। ইউসু ক্লিয়ার করে যে উনি তার বয়ফ্রেন্ড নয়, বরং তাকে মেডিসিন দেন। ইউসু লিনজিকে এবার যেতে বলে, কিন্তু লিনজি না গিয়ে ডাইরেক্ট তার রুমে চলে আসে এবং ইউসু চোট দেখতে পায়।
তার হাতে চোট লেগেছিল। সে তার সাথে ফ্লার্ট করে। ইউসু ভয়ে বলে, বাইরে সিমন আপনার জন্য ওয়েট করছে। তবুও লিঞ্জি যায় না, বরং তার আরও কাছে আসতে লাগে। ইউসু ভয় পাচ্ছিল, কারণ বাইরে তার বোনও আছে। তখন সিমন লিঞ্জিকে কল করে ডাকে, তো সে চলে যাচ্ছিল। তখন ইউসুর বোন তাকে ডিম দিতে চায় থ্যাঙ্কস হিসেবে, কারণ সে তার প্রাণ বাঁচিয়েছে। ইউসু তাকে এইসব দিতে বারণ করে, বাট লিঞ্জি সেটা নিয়ে তাকে থ্যাঙ্কস করে চলে যায়। তার এই সফট ব্যবহারে ইউসু অবাক হয়। এরপর লিঞ্জি কারে এলে সিমন তার হাত থেকে ডিমটা নিয়ে ফেলে দেয়। লিঞ্জি বলে, এটা কি করলে? ওর বোন এটা আমাকে থ্যাঙ্কস হিসেবে দিয়েছে, কারো গিফট ফেলতে নেই। এটা শুনেই সিমন রেগে গিয়ে বলে, তুমি ওকে হেল্প করছো তাই না? তোমার ওকে পছন্দ। আমি এখন চলতে পারি না, তাই তুমি আমাকে ছেড়ে ওর কাছে যেতে চাইছো। লিঞ্জি বলে, না, তুমি ভুল ভাবছো। সিমন বলে, তুমি কথা দাও তুমি ওকে আর কখনো হেল্প করবে না, ওর কাছে যাবে না, ওর সাথে কোনো রকম সম্পর্ক রাখবে না, না হলে তুমি আমার মরা মুখ দেখবে। এটা শুনে লিঞ্জি তাকে শান্ত করে এবং প্রমিস করে সে আর কখনো ইউসুর হেল্প করবে না। তারা চলে গেলে ইউসু ওই ভাঙা ডিমগুলো দেখতে পায় এবং তার খুব কষ্টও হয়। তার মনে হয় লিঞ্জি তার বোনের সামনে না দেখালেও সে আসলে একজন রুড ব্যক্তি। ওর কাছে কারো ফিলিংসের কোনো দাম নেই। পরের দিন ইউসু অফিসে থেকে বাড়িতে ফিরছিল, তো দেখা যায় কারের ড্রাইভার ওই বার অনারের লোক। সে তাকে কিডন্যাপ করে এবং ওই বারে নিয়ে যায়। বার ওনার বলে, আমার ওই দিনই সন্দেহ হয়েছিল যে তুমি রিপোর্টার, তোমার খুব শখ বার ড্যান্সার হওয়ার, তাই না? বলে তার ওপর খুবই অত্যাচার করে এবং তাকে অন্য সব ছেলেদের কাছে ছেড়ে দেয় তাকে ইউজ করার জন্য, যারা তাকে ড্রিঙ্কের মধ্যে নেশার ওষুধ মিশিয়ে দেয় আর সেটা তারা জোর করে তাকে খাওয়ায়। তারপর তাকে নিয়ে যাচ্ছিল কি লিঞ্জির সাথে ধাক্কা লাগে। ইউসু নিজেকে ছাড়িয়ে লিঞ্জির কাছে চলে আসে আর তাকে বাঁচাতে বলে, কিন্তু লিঞ্জি তার হেল্প করতে চেয়েও পারে না, কারণ সিমনের বলা কথাগুলো তার মনে পড়ে যায়। তাই সে তাকে অ্যাভয়েড করে। তো ইউসু তার এরকম ব্যবহারে পুরোপুরি হার্ট ব্রোকেন হয়ে যায়। ওই লোকটি তাকে জোর করে নিয়ে যাচ্ছিল এবং তার হাতের আঙুল মুচকিয়ে দেয়। ইউসুর চিৎকানোর শব্দ শুনে লিঞ্জির কষ্ট হয়, তবুও সে নিজেকে আটকায় ইউসুর হেল্প করা থেকে। তারপর লোকটি ইউসুর সাথে যেই জোরজবস্তি করতে লাগে, তখন শেষমেশ লিঞ্জি এসে ইউসুকে সেভ করে। ইউসু নেশার ঘরে লিঞ্জিকে তার ছোটবেলায় মারা যাওয়ার বাবা মনে করে আর ছোট বাচ্চাদের মতন বাবা বাবা করে কাঁদতে লাগে। এতে লিঞ্জি বুঝতে পারে তাকে ড্রাগস দেওয়া হয়েছে। ব্যাস, লিঞ্জি তার লোক দিয়ে লোকটিকে মার খাওয়ায়। এরপর ইউসুকে হোটেলে নিয়ে আনে, যেখানে ডক্টর বন্ধু ইউসুর ট্রিটমেন্ট করে আর বলে এর কন্ডিশন ভালো নেই, এর রেস্ট করার দরকার আছে। ইউসু এখনও লিঞ্জিকে বাবা বাবা করছিল, তাই বন্ধু বলে, এখন তুমি ওর বাবা, তাই তুমি একে সামলাও বলে চলে যায়। তারপর লিঞ্জি বাইরে এলে অ্যাসিস্ট্যান্ট বলে সিমন বারে বারে তাকে কল করছে। সে বলে, ওকে বলে দাও আমি আজকে বাড়ি আসবো না, তাই আমার জন্য ওয়েট না করে ডিনার যেন করে নেয়। পরের দিন সকালে ইউসু কাল রাতের ওই খারাপ মুহূর্তগুলো স্বপ্ন দেখে ভয়ে উঠে যায়। তারপর পাশে লিঞ্জিকে দেখে শান্তি পায়। সে উঠে চলে যাচ্ছিল, তো লিঞ্জি তাকে আটকায়। ইউসু বলে, ওরা নিশ্চয়ই আমার বোনকে হার্ট করেছে, আমাকে এখনই যেতে হবে। লিঞ্জি বলে, তোমার বোন ঠিক আছে, আমরা ওই ওনারকে স্বভাব শিখিয়েছি, বাট সে বিশ্বাস করে না, তাই তার বোনকে কল লাগাই, তো দেখে বোন সুস্থ আছে। ইউসু লিঞ্জিকে বলে, আমাদের সেভ করার জন্য থ্যাঙ্কস। লিঞ্জি বলে, তুমি আজ এত রুট কেন, যেখানে কাল রাত তো বাবা বাঁচাও করছিলে, বলে তার সাথে ফ্লার্ট করতে লাগে। এটা শুনে ইউসু লজ্জা পায় এবং ঘুরতে যায়, তো এদের অ্যাক্সিডেন্টলি কিস হয়ে যায়। হাউ রোম্যান্টিক। পরে অ্যাসিস্ট্যান্ট ইউসুকে দেখায় যে বার ওনারকে পুলিশ ধরে নিয়েছে, মানে সে তার কুকর্মের শাস্তি পেয়েছে। এটা দেখে ইউসু খুশি হয়ে লিঞ্জিকে থ্যাঙ্কস করে। তাকে খুশি দেখে লিঞ্জিও খুশি হয়। এরপর লিঞ্জি বাড়িতে এলে সিমন সমস্ত রাগ তার উপর ঝাড়তে লাগে যে আমি তোমাকে বারণ করেছিলাম ইউসুর হেল্প করতে, তারপরও তুমি ওর হেল্প করলে, ও তোমার কাছে এতটাই প্রিয়। লিঞ্জি বলে, আমি ওকে হেল্প না করলে ও আজকে মরে যেত, তাছাড়া ও ভালো কাজ করছিল। ওই লোকটি একটি ফ্যামিলির মেয়েকে মেরে ফেলেছে, তাই ইউসু অন্যায়ের প্রতিবাদ করছে। তার মুখে ইউসু সুনাম শুনে সিমন প্রচণ্ড রেগে যায় আর বলে, ওই জন্যই তুমি ওর সাথে রাত কাটালে। লিঞ্জি বলে, ওকে ড্রাগস দেওয়া হয়েছিল, তাই ডক্টর এসেছিল ওকে এক্সামাইন করতে। আর অ্যাসিস্ট্যান্ট যেই লিঞ্জির হয়ে কথা বলে, তো সিমন একদমই ক্ষেপে যায়। লিঞ্জি তাকে শান্ত হতে বলে চলে যায় আর সিমন কিছু প্ল্যান করে। এদিকে ইউসু অফিসে গেলে তার ফ্রেন্ডস তাকে সুন্দর একটি হিলস গিফট করে তার ভালো কাজের জন্য। এরপর ইউসু বাড়িতে যাবে কি ওখানে তার এক্স চলে আসে আর তাকে তার সাথে ডিনারে যেতে বলে, কিন্তু ইউসু যেতে না চাইলে সে তাকে ব্ল্যাকমেল করে যে আমি তোমার বোনকে বলে দিব
তুমি তার মেডিসিন নিতে নিজেকে সেল করেছো। এটা শুনে ইউসুফ ভয় পেয়ে যায় আর বলে, আমি কখনোই ভাবিনি তুমি এতটাই অসভ্য। তবে তাকে আসতে বাধ্য হতে হয়, যেখানে এসে এক্সটাকে প্রভোগ করতে লাগে, এটা বলতে যে সে লিঞ্জির সাথে শুয়েছে। আর আমরা দেখি যে ভেতরের রুমে সিমন লিঞ্জিকে নিয়ে এসেছিল। লিঞ্জি উঠে ইউসুফকে থামাতে যাবে কি সিমন তাকে আটকিয়ে দেয়। এদিকে ইউসুফ বিরক্ত হয়ে বলে দেয় যে সে অলরেডি 1 বছর আগেও লিঞ্জির সাথে শুয়েছিল। তখন এক্স দরজা খুলে তো ইউসুফ সিমনকে লিঞ্জির সাথে দেখে পুরোই শকড হয়ে যায়। সিমন লিঞ্জিকে বলে, তুমি বলেছিলে তুমি ওর সাথে শওনি, তাহলে এটা কি? লিঞ্জি বলে, অনেক সময় ফিজিক্যালি প্রয়োজনে মানুষ এটা করে। এটা শুনে ইউসুর মন ভেঙে যায়। সিমন ইউসুর পায়ে জুতো দেখে বলে, তোমার সবসময় আমার কপি করা অভ্যাস, তাই না? তুমি আমার জায়গা নিতে চাও। আসলে সে ইউসুর মতোই জুতো পরেছিল। সে রেগে গ্লাস ছুঁড়ে ভেঙে দেয়। লিঞ্জি ইউসুকে জুতোটা খুলতে বলে। ইউসু বলে এটা তার বন্ধু তাকে গিফট করেছে। সিমন লিঞ্জির সামনে আবার তার অ্যাক্টিং শুরু করে দেয়। লিঞ্জি ইউসুকে এখান থেকে চলে যেতে বলে। ইউসু খালি পায়ে যাচ্ছিল তো তার পায়ে কেটেও যায়। সে যেতে যেতে লিঞ্জির কথাগুলো ভাবে যে ফিজিক্যালি নিডের জন্য মানুষ বিছানায় আসে। এরপর সিমন লিঞ্জিকে ইমোশনালি ব্ল্যাকমেল করে নিজের কাছে রাখার জন্য এবং বিষ খেয়ে সুসাইড করার অ্যাক্টিং করে। এরপর ইউসু বাড়িতে এসে চোটে ড্রেসিং করছিল, তখন ওখানে লিঞ্জি চলে আসে এবং সে জোর করে ইউসুকে ঘরে নিয়ে এনে বলে, তোমার খুব শখ তাই না বাইরের লোকেদের সামনে আমাদের সম্পর্কের কথা বলার? ইউসু বলে, আমি এক্সকে এটা বলেছিলাম যাতে ও আমার পেছন ছেড়ে দেয়, কিন্তু আমি জানতাম না যে ও সিমনের সাথে মিলে এগুলো করলো। লিঞ্জি তার সাথে আবার জোরজবস্তি করতে লাগে, কিন্তু ইউসুকে কাঁদতে দেখে সে তাকে ছেড়ে দেয়। ইউসু বলে, আপনি সিমনকে বিয়ে করবেন তাই না? লিঞ্জি প্রথমে চুপ থাকে, তারপর বলে, আমি ওকে বিয়ে করলেও তোমাকে আমার জন্য অ্যাভেলেবেল থাকতে হবে। আমি তোমাকে কারোর সাথে রিপ্লেস করতে পারবো না। যেটা শুনে ইউসু শকড হয় যে এ বেটা তাকেও ছাড়তে চাই না, আবার সিমনকেও দূরে করবে না। লিঞ্জি যাওয়ার সময় বলে, যদি তুমি আবার সিমনকে হার্ট করার চেষ্টা করো তাহলে আমি তোমাকে আবারও হার্ট করব। এটা শুনে ইউসু দুঃখী হয়। এরপর লিঞ্জি বাড়ি এলে সিমন বলে, তুমি আমাকে প্রমিস করো তুমি আর ওই মেয়েটার সাথে কোনো রকম সম্পর্ক রাখবে না আর ওকে মেডিসিন দিবে না। সে বলে, কিন্তু ওর বোন খুবই অসুস্থ। সিমন বলে, ওরকম অনেক পেশেন্ট আছে যারা মেডিসিন না পেয়ে মরে যাচ্ছে, তাহলে তুমি ওর জন্য এত ভাবছো কেন? ঠিক আছে, আমি ওকে মেডিসিন দিব, কিন্তু তুমি ওর সাথে সম্পর্ক রাখবে না। এরপর ইউসু দেখে আবার তার মেডিসিন শেষ হয়ে যাচ্ছে, তাই সে লিঞ্জিকে কল করে। লিঞ্জি বলে, আমাদের সম্পর্ক শেষ, তাছাড়া আমি আর তোমার প্রতি ইন্টারেস্টেড নই, তাই আমি তোমাকে মেডিসিন দিতে পারবো না। ইউসু বলে, আপনি মেডিসিন না দিলে আমার বোনটা আবার অসুস্থ হয়ে যাবে, প্লিজ এরকম করবেন না। লিঞ্জি বলে, সিমন তোমাকে মেডিসিন দিবে বলে কল কেটে দেয়। এরপর ইউসু লিঞ্জির বাড়িতে আসে। সিমন তাকে নিজের হিলস দেয় সেটা পরার জন্য। জুতোটা এক সাইজ ছোট থাকায় ইউসুর খুব কষ্ট হলেও সে ওটা পরে নেয়। সে সিমনকে রিকোয়েস্ট করে মেডিসিন দেওয়ার জন্য, বাট সিমন বলে মেডিসিন বাজারে অ্যাভেলেবেল নেই। এতে ইউসু শকড হয়। তখন লিঞ্জিকে আসতে দেখে সিমন বলে, আমি তোমাকে মেডিসিন দিব। আর লিঞ্জি এলে সে বলে, আমার খিদে পেয়েছে, তুমি আমাকে নিয়ে চলো। তো লিঞ্জি ইউসুর সামনেই সিমনকে কোলে কোলে নিয়ে যায়। সিমন ইউসুকেও তাদের সাথে জয়েন হতে বলে। এরপর লিঞ্জি ইউসুর পায়ে সিমনের মতন জুতো দেখে সিমনকে জিজ্ঞাসা করে, তুমি কি ওকে তোমার জুতো দিয়েছো? সিমন বলে, ওটা আমার জুতো না, ইউসু আমার জিনিস নেওয়ার খুবই শখ, তাই ও আমার দেখা দেখি জুতো কিনেছে। তার মিথ্যা কথাগুলো শুনে ইউসু শকড হয়। তখন লিঞ্জির কাছে অফিস থেকে আর্জেন্ট কল আসে, তাই সে এক্সকিউজ করে চলে যায়। তখন সিমন বলে, আমি শুনেছি তুমি বার ড্যান্সার হয়েছিলে, তাই আমি চাই তুমি ওই কাজটা আবার শুরু করো আর ওই টাকা দিয়েই মেডিসিন কেনো। ইউসু বলে, আমি অলরেডি জব করি। সিমন বলে, এই মেডিসিন মার্কেটে নেই যে তুমি টাকা দিয়ে কিনবে। মেডিসিন নিতে হলে তোমাকে এটাই করতে হবে, তাছাড়া তুমি অলরেডি মেডিসিনের বদলে লিঞ্জির সাথে শুয়েছ। এটা শুনে ইউসু বুঝতে পারে তার বোনকে বাঁচাতে এই নোংরা কাজটা তাকে করতেই হবে। সে রাজি হয়ে যায়। তো সিমন তাকে দুটো মেডিসিন দেয়, যেটা একদিনের মেডিসিন। সিমন বলে, প্রতিদিন তুমি বারে যাবে, আমি আমার লোক পাঠিয়ে দেব, ওকে টাকা দিয়ে মেডিসিন নিয়ে নিবে। এইভাবে কোনোদিন দেখবে বারে তুমি কোনো ধনী কাউকে পেয়ে গেছো। ইউসুর এটা করার ইচ্ছা তো ছিল না, তবুও তাছাড়া তার হাতে কোনো অপশনও ছিল না। পরে সে বার ওনারের সাথে কথা বলে এবং তাকে রিকোয়েস্ট করে যে সে শুধুমাত্র কাস্টমারদের সাথে ড্রিঙ্ক করবে, এর চেয়ে বেশি কিছু করতে পারবে না। বার ওনার বলে,
এখানে কেউ তোমাকে কোনো কিছুর জন্য জোর করবে না, কিন্তু যদি এটুকু কোঅপারেট না করো তাহলে আমি তোমাকে কাজে রাখতে পারবো না। ইউসু যখন কাস্টমারদের সামনে আসে তো তারা তার সাথে একটু ক্লোজ বিহেভ করছিল, যেটা ইউসুর একদমই ভালো লাগে না, কিন্তু কিছু করার ছিল না। এরপর অতিরিক্ত ড্রিঙ্ক করে তার অবস্থা খারাপ হয়ে যায়। তখন ওই লোকটি আসে যাকে সিমন পাঠিয়েছে। সে টাকার বদলে তাকে মেডিসিন দেয়। ইউসু ভাবে এইভাবেই সবকিছু শেষ হয়ে যাবে, কখনোই ভাবিনি। এরপর সে বাড়িতে এলে তার বোন তার জন্য ওয়েট করছিল আর বলে, তুমি কি ড্রিঙ্ক করেছো? সে বলে, হ্যাঁ, ওই অফিসের জন্য অল্প খেতে হয়েছে। পরের দিন ইউসু আবার অসুস্থ হয়ে যায়। সে ওয়াশরুমে যাচ্ছিল তখন লিনজি তাকে দেখতে পায়। এরপর বার ওনার ইউসুর কাছে এসে বলে, তোমার কি হয়েছে বলো তো? তোমার কাজ করতে অসুবিধা হলে তুমি কাজ ছেড়ে দাও। ইউসু তাকে নিজের টিপসের টাকা দিয়ে বলে, থ্যাঙ্কস আমার খেয়াল রাখার জন্য। ওনার বলে, তুমি এখানে কেন আসো যদি টাকার দরকার নাই তো? সেই বলে, আমার পার্সোনাল কিছু প্রবলেম আছে, এই জন্য আমাকে আসতে হয়। ওনার বলে, চলো আজ আমি তোমাকে একটা ভালো কাস্টমারের কাছে নিয়ে যাচ্ছি। ও তোমার সাথে একদমই খারাপ ব্যবহার করবে না, আর ও খুব ভালো টিপসও দেবে। বলে তাকে নিয়ে আসে। তো লিনজিকে দেখে ইউসু তো পুরোই শকড হয়ে যায়। ওনার বলে, স্যার এই মেয়েটা একদম পিওর, শুধুমাত্র ড্রিঙ্ক করে টাকার বদলে। লিনজি বলে, কবে থেকে ও এখানে আসছে? সে বলে, মাত্র 10 দিন। লিনজির ইউসুর উপরে রাগ হয় এবং ভাবে, আবার এইখানে কাকে এক্সপোজ করতে এসেছে, কে জানে নিউজের চক্করে ও যে আর কি করবে। এরপর সে ইউসুকে ডাকে আর তাকে দেখে ভাবে, না জানি কোন কোন লোক একে ছুঁয়েছে, এবং তাকে রেগে পাশে বসায়। পাশ থেকে একজন বলে, মাস্টার আপনি কি একে চেনেন? সে বলে, আমি এই সব বার ডান্সারদের কি করে চিনতে পারি? লোকটি বলে, তাহলে তো ভালোই হলো, ওকে এদিকে বসান। ওনার বলে, ও অন্য কিছু করবে না, শুধু আপনাদের সাথে ড্রিঙ্ক করবে। লিনজি ইউসুকে সবার সামনে অপমান করে, এতে সবাই হাসে। আর ইউসু মনে মনে বলে, আমার পরিবারকে সেভ করার জন্য আমাকে এগুলো সহ্য করতেই হবে। পরে ইউসু বাইরে আসে তো লোকটি তার জন্য ওয়েট করছিল। সে তার ব্যাগ থেকেই টাকা বের করে নেয় এবং মেডিসিন দিয়ে দেয়। তখন লোকটি লিনজিকে আসতে দেখে ভাবে, এই যদি সবকিছু জেনে যায় তাহলে সিমন ফেসে যাবে আর আমার ধান্দা বন্ধ হয়ে যাবে। সে সঙ্গে সঙ্গে ইউসুকে কিছু টাকা দিয়ে তাকে হাক করে আর বলে, আমি কাল আবার আসবো আর আরো ভালো ভালো কাস্টমার নিয়ে আসবো, যেখানে তুমি খুব এনজয় করবে, বলে চলে যায়। তার ব্যবহারে ইউসু কিছুই বুঝতে পারে না এবং আগে চলে যাচ্ছিল। তো লিনজি বলে, তোমার টাকা পড়ে গেল। লিনজিকে দেখে ইউসু বুঝতে পারে লোকটি কেন তার সাথে এরকম করলো। সে রেগে চলে যাচ্ছিল। তো লিনজি বলে, এটা তো তোমার টিপসের টাকা, যার জন্য তোমাকে এখানে অব্দি আসতে হয়েছে। এটা শুনে ইউসু রেগে গিয়ে টাকাগুলো পোড়াতে লাগে। লিনজি তখন ওখান থেকে চলে যায়। ইউসুর চোখে জল বেরোতে লাগে। এরপর লিনজি সিমনের কাছে এলে তার কথাতে লিনজি বুঝতে পারে সিমন তার পেছনে লোক লাগিয়ে রেখেছে জাসুসি করার জন্য। সিমন বলে, তুমি আর ইউসুর সাথে দেখা করবে না, আমি ওকে যথেষ্ট মেডিসিন দিয়ে দিয়েছি, যা মার্কেটে আসা অব্দি যথেষ্ট। এটা শুনে লিনজি শান্তি পায়। এরপর ইউসু বার থেকে বেরোয় তো লোকটি তাকে টাকা চায়। ইউসু বলে, আজ তার কাছে টাকা নেই। এটা শুনে লোকটি তাকে মারতে লাগে। ইউসু বলে, আমি কাল দিয়ে দিব। লোকটি তাকে মেডিসিন ছুঁড়ে দেয়। ইউসু মেডিসিনটা নিতে গেলে লোকটি তার হাতের উপরে পা চাপিয়ে দেয়। তখন বাড়ির আরেকটি মেয়ে সেই লোকটিকে এরকম করতে বারণ করে। লোকটি বলে, আমি ওর বয়ফ্রেন্ড হই, তাই আমি ওর সাথে যা ইচ্ছা তাই করতে পারি। এবং ইউসুকে বলে, কাল টাকা না আনলে আমি তোমার মজা দেখাবো, বলে চলে যায়। মেয়েটি ইউসুকে বলে, এইরকম বয়ফ্রেন্ড কেন রেখেছ? ব্রেকআপ করে নিচ্ছ না কেন? পরের দিন ইউসুর অবস্থা আবার খারাপ ছিল। তখন ওই মেয়েটি এসে বলে, আজও তোমার বয়ফ্রেন্ড তোমাকে মেরেছে তাই না? কেন যে তুমি ওর সাথে রিলেশন রেখেছ কে জানে। তখন একটি কাস্টমার এসে ইউসুকে জোর করতে লাগে। তখন এন্ট্রি হয় লিনজির। সে ইউসুকে নিজের ক্লোজ করে বলে, 3 দিন ছিলাম না আর যে সে তোমাকে ছুঁয়ে নিল, বলে তার ফেসের দিকে তাকাই তো তার ফেস দেখে সে প্রচন্ড রেগে যায় আর লোকটিকে বলে, তুমি একে মেরেছ? সে বলে, না। ওই মেয়েটি বলে, ওর বয়ফ্রেন্ড ওকে মেরেছে। বয়ফ্রেন্ডের নাম শুনেই লিনজির মাথা ঘুরে যায়। ইউসু বলে, ব্যাপারটা সেরকম নয়। মেয়েটি বলে, তুমি কেন তোমার বয়ফ্রেন্ডকে কভার করছো? ও খুবই বাজে দেখতে একটা লোক। ইউসুকে টাকার জন্য রোজ দিন মারে। এরপর ইউসু লিনজিকে সার্ভ করতে আসে। লিনজি বলে, তোমার এক্স তোমাকে মেরেছে, কিন্তু ও তো এতটাও বাজে দেখতে নয়। ইউসু বলে, আসলে আমি বাড়ি যেতে গিয়ে কারোর সাথে ধাক্কা লেগে পড়ে গেছিলাম, বলে সে সিগারেট নিতে লাগে। তো লিনজি তার কোমরে চোট দেখতে পায়, তাই বলে, তোমার এক্স তোমার সাথে এরকম কি করে করলো? ইউসু বলে, ও কিছু করেনি, ওর সাথে তো আমার কোনো কন্ট্যাক্টই নেই, আমি পড়ে গেছিলাম। লিনজি দেখে তার ঠান্ডা লাগছে, তাই সে তার গায়ে কোট দিয়ে দেয়। ইউসু বলে, আজ আমাকে কিছু টাকা দিতে পারবেন? আমার শরীরটা ভালো নেই, তাই কাজ করতে পারবো না।
লিনজি বুঝতে পারে না যে এ কেন এরকম বিহেভ করছে। এরপর লিনজি তাকে নিয়ে যাচ্ছিল কি ওই লোকটি চলে আসে আর লিনজিকে দেখে শকড হয়। লিনজি তাকে দেখে তো তার দুদিন আগেকার কথা মনে পড়ে যায়, যেই দিন ওই লোকটিকে সে ইউসুর সাথে দেখেছিল। ইউসু লোকটিকে তার ড্রাইভার হিসেবে পরিচয় দেয়। লিনজি তাকে ক্লোজ করে লোকটিকে বলে, তুমি ওর কে হও? লোকটি বলে, বয়ফ্রেন্ড। লিনজি ইউসুকে বলে, এটা তোমার বয়ফ্রেন্ড? ইউসু বলে, ও আমার বয়ফ্রেন্ড নয়, ও আমার ড্রাইভার। রোজ দিন আমাকে বাড়ি থেকে বারে আনে আর বাড়িতে ছাড়তে যাই। লোকটি বলে, আজ আমার দরকার নেই, আমি আসছি। বলে সে চলে যাচ্ছিল তো ইউসু তার পেছনে যায় আর বলে সিমনকে আজকের ব্যাপারে কিছু না বলতে। সে বলে, আমি তোমার কথা কেন শুনবো? ইউসু বলে, কারণ সিমন জানতে পারলে আমিও লিনজিকে সিমনের সত্যিটা বলে দেব, এতে তোমার ধান্দাই বন্ধ হয়ে যাবে। এটা শুনে লোকটি চুপ হয়ে যায়। ইউসু গাড়িতে এলে লিনজি বলে, এর চেয়ে তোমার এক্সের কাছে যাওয়া উচিত ছিল। ইউসু বলে, ওর সাথে আমার কোনো রকম কন্ট্যাক্ট নেই। লিনজি বলে, আমি ভাবিনি তুমি এরকম লোকের সাথেও শুতে পারো। ইউসু বলে, ও জাস্ট আমার ড্রাইভার। লিনজি তার ফেস ধরে বলে, তুমি ওই রকম একটা লোককে বাঁচাতে চাইছো যে মহিলাদের সাথে ডোমেস্টিক ভায়োলেন্স করে। ইউসুফ ভাবে এ মাঝরাতে অন্যের ব্যাপারে নাক গলাচ্ছে কেন, যে করেই হোক মেডিসিনের ব্যাপারটা এর কাছ থেকে লুকাতে হবে। তাই বলে, আপনার কি আমার জন্য দুঃখ হচ্ছে? এটা শুনে লিনজি তাকে ছেড়ে দেয়। ইউসুফ বলে, পরিস্থিতি মানুষকে সবকিছু শেখায়। এরপর লিনজি তাকে বাড়িতে ছাড়তে যায়। অ্যাসিস্ট্যান্ট বলে, মনে হয় ইউসু কোনো কারণের জন্য ওখানে যায়। লিনজি বলে, সিমোনোকে অলরেডি মেডিসিন দিচ্ছে, তাহলে কেন নিজেকে হার্ট করতে যাবে? পরের দিন সে বাড়ি আসে আর আজ ওই মেয়েটিকে ডাকে আর তাকে জিজ্ঞাসা করে ইউসুর কি হয়েছে। সে ইউসুর ব্যাপারে সবটা বলে দেয়। লিনজি অ্যাসিস্ট্যান্টকে বলে সিসিটিভি ফুটেজ আনার জন্য এবং দেখতে পাই যে কিভাবে ওই লোকটি ইউসুকে মারছে। তার খুবই কষ্টও হয় এটা দেখে। ওখানে লোকটি ওই দুটো মেডিসিন দেওয়ার জন্য তাকে খুব হার্টও করছিল। এটা দেখে লিনজির তো মাথায় ঘুরে যায়। এরপর অ্যাসিস্ট্যান্ট লোকটিকে লিনজির কাছে ধরে নিয়ে আসে। লোকটি সত্যিটা তাকে বলতে চায় না। তার পকেট থেকে ওই মেডিসিনগুলো পেয়ে যায়। লিনজি বলে, এই মেডিসিন তোমার কাছে কি করে এলো? সে ভয়ে বলে দেয় সিমন এটা রোজ দিন তাকে দেয় ইউসুকে দেওয়ার জন্য, আর সে ইউসুর সাথে এই সব কিছু করেছে সিমনের কথা অনুযায়ী। এটা শুনে লিনজির তো খুবই রাগ হয়। এরপর তারা লোকটিকে খুব মারে, যেরকম ভাবে সে ইউসুকে মেরেছিল। এদিকে সিমন ঘুমিয়ে ঘুমিয়ে নিজের সাথে লিনজির রোম্যান্টিক মুহূর্ত স্বপ্ন দেখছিল। তখন চোখ খুলে লিনজিকে দেখে তার ভয় পেয়ে যায়। লিনজি তখনই সিমনের ওপরে রাগ ঝাড়তে যাচ্ছিল, কিন্তু তখন সিমন আবার ইমোশনাল ড্রামা শুরু করে দেয়। আসলে 1 বছর আগে লিনজির অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল কি সিমন তাকে সরিয়ে তাকে তো বাঁচিয়ে দিয়েছিল, কিন্তু এই চক্করে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং আজ তার এরকম অবস্থা। এই জন্য লিনজি তাকে কিছু বলতে পারে না। এদিকে ইউসু বার থেকে বেরোলে ওই লোকটি চুপচাপ তাকে মেডিসিন দিয়ে চলে যায়। তার এরকম ব্যবহারে ইউসু সারপ্রাইজড হয়। এরপর লিনজি বারে এসে জানতে পারে ইউসু মিস্টার হুকে সার্ভ করতে গেছে। লিনজি রেগে ওখানে আসে আর ইউসুর মাথার চুল খুলে দেয় আর তাকে ধরে মিস্টার হুকে বলে, তোমার সাহস কি করে হলো আমার জিনিসের উপরে নজর দেওয়ার? লোকটি বলে, এ তোমার? সিমন কি তোমার জন্য যথেষ্ট নয়? লিনজি বলে, মাইন্ড ইউর ওন বিজনেস। লোকটি বলে, এত সুন্দরী মেয়েকে কাউকে না দেখাতে হলে একে তোমার সোনার বাড়িতেই রাখা উচিত। এখন এখানে এনেছো তো? লিনজি বলে, ও আর কখনো এখানে আসবে না, তুমি অন্য কোনো মেয়েকে দেখো, বলে ইউসুকে নিয়ে চলে যায়। এরপর লিনজি ইউসুকে জোর করে অন্য রুমে নিয়ে এনে বলে, এই বেকার ড্রেসটা খুলে ফেলো। সে প্রচণ্ড রেগেছিল এবং নিজেই তার ড্রেসটা খুলতে লাগে। ইউসু বলে, আমি শুধু ওর ইচ্ছাই ড্রেস পরেছি, আমি ওর সাথে কিছু করিনি। লিনজি বলে, তুমি জানো কেন এই ড্রেসটা তোমাকে পরিয়েছে? ইউসু বলে, ধনী মানুষটা টাকার পরিবর্তে এইসব সামান্য কাজ করালে আমরা সেটা করি। লিনজি বলে, ওর নাম মিস্টার হু, ওর মা খুবই ছোটবেলাতেই জলে ডুবে মারা গেছে। ও এটাকে গেম মনে করে, ও একটা সাইকো। ওর যাকে দেখেই ওর মায়ের কথা মনে পড়ে তখনই তাকেই ওর মায়ের ড্রেস পরায়। ইউসু বলে, তারপর? লিনজি বলে, তারপর ও তাকে জোর করে নিজের মায়ের বিছানাতে শোয়ায়, তাকে ওই সব কিছু করতে বাধ্য করে যেগুলো ওর মা করত। তুমি কোনোদিনও এই লাইফ টাইম থেকে বেরিয়ে আসতে পারবে না। এটা শুনে ইউসু ড্রেসটা খুলতে লাগে। লিনজি তাকে আটকায় আর বলে, প্লিজ আমার জন্য নিজেকে সেফ রেখো, বলে তার সাথে রোম্যান্স করতে লাগে। তারপর ইউসু বলে, তুমি তোমাকে হেট করো, তাহলে তুমি বরং আমাকে মিস্টার হুইয়ের কাছেই যেতে দাও। এটা শুনে লিনজি খুবই শকড হয়। ইউসু বলে, তুমি বলেছ আমি অসভ্য, সস্তা, আমি নাকি টাকার জন্য নিজেকে সেল করেছি। এই কথাগুলো খুবই লাগতো, কিন্তু এখন কিছু মনে হয় না। সত্যি তো, তুমি হলে মাস্টার, তুমি এখানে গেস্ট হয়ে এসেছো আর আমি তোমাকে সার্ভ করি। লিনজি বলে, বিহেভ ইয়োরসেলফ। ইউসু বলে, তুমি আমাদের গেস্ট,
তাই আমি তোমাকে শুধু মনে করিয়ে দিচ্ছি যে আমার টিপসটা দিতে ভুলে যেও না। ওই টাকাটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। এবং সে মেডিসিনের জন্য কাঁদো কাঁদো হয়ে যায়। লিনজি বলে 2 মাসের মধ্যেই ওই মেডিসিন মার্কেটে লঞ্চ হবে। এটা শুনে ইউসু রিলিফ পায়। তারপর যেতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। লিনজি তার জন্য খুবই ওয়ারি হয়ে যায়। তাকে হসপিটালে আনা হলে ডক্টর বলে, আমি তোমাকে আগেই বলেছি ওর শারীরিক কন্ডিশন ঠিক নেই, ওর প্রপার রেস্টের দরকার। এরপর ইউসের জ্ঞান ফিরলে লিনজি তার কেয়ার করছিল। তখন সিমন তাকে বারে বারে কল করছিল। সে ইউসকে মেডিসিন খাওয়ায় আর তার কলটা রিসিভ করে আর বলে, আমি মিটিংয়ে আছি, পরে কল করছি। তখন সে ইউসকে মেডিসিন নিতে দেখে এবং আবার তার সাথে রোম্যান্স করতে লাগে। আর এখানে আবার এদের রোম্যান্টিক সিন দেখা যায়। এদিকে সিমন তার আন্টিকে বলে, আমার মনে হচ্ছে লিনজি বাড়ি গিয়ে ইউসুর সাথে দেখা করছে। আমি কি করব যাতে লিনজি ইউসুকে ভুলে যায়? আমি ওই মেয়েটার মুখটা দেখলেই বিরক্ত লাগে। আন্টি বলে, আমি শুনেছি মিস্টার হু ইউসুর পেছনে পড়ে আছে। সিমন বলে, মিস্টার হু? তাহলে তো ওকে বলে ইউসুকে রাস্তা থেকে সরাতে হবে। ইউসু না থাকলে লিনজি শুধু আমার হয়ে থাকবে। এরপর আন্টি লিনজিকে কল করে বলে, স্যার, সিমন ম্যাম পড়ে গেছে, প্লিজ তাড়াতাড়ি আসুন। এটা শুনে লিনজি শকড হয় এবং ইউসুকে ওয়েট করতে বলে চলে যায়। তারপর সে বাড়িতে এসে দেখে সিমনের হাতে পায়ে চোট। সে তার চোটে মলম লাগায়। তো সিমন বলে, তুমি আজ তাড়াতাড়ি বাড়িতে আসবে, আমি তোমার সাথে সময় কাটাতে চাই। এতে সে রাজি হয়ে যায়। রাতে মিস্টার হু আবার ইউসুর কাছে আসে আর তাকে জোর করে নিয়ে যায়। এদিকে তার বন্ধু এসে ওনারকে বলে, ওরা ইউসুকে নিয়ে যাচ্ছে, আপনি কিছু করুন। সে বলে, আমি আর কি করব? তখন তার মনে পড়ে লিনজির কথা, যে একমাত্র ওই ইউসুকে বাঁচাতে পারবে। এটা শুনে ওই মেয়েটি লিনজির বাড়িতে চলে আসে, কিন্তু গার্ডটাকে ভেতরে যেতে দিচ্ছিল না। তখন অ্যাসিস্ট্যান্ট এসে ইউসুর নাম শুনে তাকে ভিতরে নিয়ে আসে। লিনজি সবটা শোনার পর বলে, আমি কি করে হেল্প করতে পারি? সে বলে, ইউসুকে মিস্টার হু নিয়ে গেছে। ইউসু লাস্ট টাইম ওর মাস্টারকে দেখতে চেয়েছিল আর বলেছিল যদি না দেখা হয় তাহলে উনি যেন তার নাম মনে রাখেন। লিনজির মনে পড়ে যে সে ইউসুকে তার নাম জিজ্ঞাসা করেছিল। এতে তার ইউসুর কথা মনে পড়ে যায় এবং সে বেরিয়ে যায়। তখন সিমন তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সে থামে না। এদিকে মিস্টার হু ইউসুকে জলে ডুবিয়ে মারতে চায়। ইউসু ভাবে, আমাকে কি কেউ বাঁচাতে আসবে না? আর তখনই ওখানে লিনজি দৌড়াতে দৌড়াতে আসে আর ইউসুকে ওখান থেকে বার করে। মিস্টার হু বলে, তাহলে এই মেয়েটার তোমার কাছে দাম আছে? লিনজি বলে, আমি তোমাকে বারণ করেছিলাম যে আমার জিনিসের উপরে নজর দিও না বলে তাকে মারতে যাবে কি লোকটি বলে, এটা করতে আমাকে সিমন বলেছিল। এটা শুনে লিনজি শকড হয়। মিস্টার হু বলে, ভালোবাসাতে মানুষ কি না কি করে, তাও আবার রাইভেল যদি এত সুন্দরী হয় তাহলে তো কিছু বলারই নেই। সিমনই বলেছিল ইউসুকে মারলে ও তোমাকে পুরোপুরিভাবে পেয়ে যাবে বলে হাসতে লাগে। তো লিনজি তাকে একটা ঘুষি মারে। ইউসু বলে, সিমনি আমাকে ফোর্স করেছিল মেডিসিনের জন্য এই বারে কাজ করতে, এমন কিছু নেই যেটা ও করেনি। লিনজি খুবই রেগেছিল আর ইউসুকে নিয়ে ওখান থেকে চলে যায়। এরপর লিনজির ডক্টর বন্ধু ইউসুকে ট্রিটমেন্ট করে আর লিনজিকে বলে, যদি তুমি ইউসুকে পছন্দ করো তাহলে ওকে তোমার থেকে দূরে করো না। লিনজি বলে, কে বলেছে আমি ওকে লাইক করি? সে বলে, মিথ্যা কথা বলো না, তোমার চোখে এটা বোঝা যায়। এখনো সময় আছে, সিমনকে গিয়ে সবটা ক্লিয়ার করো বলে ওখান থেকে চলে যায়। এদিকে সিমন ও তার আন্টি ভয় পাচ্ছিল, কারণ ইউসু মরেনি। তার উপর মিস্টার হু লিনজিকে সত্যিটা বলে দিয়েছে। তখন লিনজি আসে আর বলে, তুমি এরকম কেন করলে? সিমন বলে, আমি তোমাকে বাঁচাতে গিয়ে 1 বছর ধরে বিছানায় পড়ে থাকলাম, আর যখন উঠলাম তখন তুমি অলরেডি অন্য মেয়ের সাথে এঙ্গেজ হয়ে গেছো। কেন? আমি আর কোনোদিনও তোমার পাশে দাঁড়াতে পারবো না তাই? লিনজি বলে, আমি এতদিন তোমার সমস্ত কিছু সহ্য করেছি কারণ আমার মনে হতো তুমি এখনো বাচ্চাই আছো, কিন্তু আমি কখনো ভাবিনি তুমি জেলাসিতে এসে এইরকম কাজ করবে। তোমাকে আমি হার্ট করেছি, তাহলে তুমি ইউসুর উপর বদলা কেন নিচ্ছ? ওর এখানে কি দোষ? সে বলে, ওর জন্যই তুমি আমার থেকে দূরে চলে গেছো। সে বলে, আমি তোমাকে কোনোদিনই ভালোবাসিনি। সিমন তখন উঠে দাঁড়ায় আর বলে, আমি এখন বেটার আছি আর তোমার জন্য ড্যান্সও করতে পারি। তার ব্যবহার দেখে লিনজি শকড হয়। সিমন তখন ডান্স করতে গিয়ে পড়ে যায়। লিনজি বলে, এইসব করার কোনো দরকার নেই, আমি তোমার সারা জীবন খেয়াল রাখবো, কিন্তু আমাদের মধ্যে কোনো ফিউচার নেই বলে ওখান থেকে চলে যায়। আর সিমন ব্রোকেন হার্ট হয়ে যায়। এরপর ইউসুর জ্ঞান ফিরলে সে উঠে চলে যাচ্ছিল। লিনজি তাকে আটকায় আর বলে, তোমার কোথাও যাওয়ার কোনো দরকার নেই, আমি তোমাকে মেডিসিন দিব। সে বলে, আমি নিজেই মেডিসিনের জোগাড় করব, আপনি আমার অনেক হেল্প করেছেন, তার জন্য থ্যাঙ্কস। লিনজি বলে, আমি চাই তুমি সারা জীবন আমার কাছে থাকো, আমি সিমনের সাথেও সবকিছু ক্লিয়ার করে নিয়েছি। ইউসু বলে, আমি অতি সামান্য একজন মানুষ,
আপনার মতন মানুষকে আমি অ্যাফোর্ড করতে পারবো না বলে ওখান থেকে চলে যায়। এরপর লিনজি বারে বারে ফোন চেক করছিল, কিন্তু ইউসু তাকে কোনো রকম কল বা মেসেজ করেনি। সে রেগে তাকে কল করে, তো দেখে ইউসু তার নাম্বার ব্লক করে দিয়েছে। এতে সে প্রচণ্ড রেগে যায় যে ওর সাহস কি করে হলো আমার নাম্বার ব্লক করার, বলে সে বেরিয়ে যায়। এদিকে ইউসু বাড়িতে ঢুকবে কি লিনজি এসে তাকে ধরে নেয় এবং তার সাথে জোরজবস্তি করতে লাগে। ইউসু তাকে ছাড়ায় আর বলে, আপনি এখানে কেন এসেছেন? লিনজি বলে, তুমি আমার নাম্বার ব্লক করেছো কেন? সে বলে, কারণ আমার জীবনে আর অশান্তি চাই না, আমি এবার শান্তিতে বাঁচতে চাই। লিনজি বলে, কিন্তু আমার কি হবে? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। সে বলে, শুনলাম সিমনের পা নাকি ঠিক হয়ে গেছে, ও আপনার একাকিত্ব দূর করবে। লিনজি বলে, আমি তোমার জায়গা কাউকে দিতে পারবো না, আর আমি সিমনকেও কোনোদিনও ছুঁইনি। ইউসু তখন টোন কেটে বলে যে মনে হচ্ছে আপনি আমাকে ভালোবাসতে লেগেছেন। লিনজি বলে, হ্যাঁ। এটা শুনে ইউজু শকড হয়, কারণ সে কখনোই ভাবেনি লিনজির মতন মানুষ কখনোই তাকে ভালোবেসে ফেলবে। লিনজি বলে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, বলে তাকে কিস করতে লাগে, বাট ইউসু তাকে দূরে করে। তখন তার বোন দরজা খুলে আর এদেরকে একসাথে দেখে খুশি হয়। সে লিনজিকে জামাইবাবু বলে, তো লিনজি খুশি হয়ে যায় এবং ঘরের ভিতরে চলে আসে। বোন তাকে চা দিলে সে এবার এটা অ্যাকসেপ্ট করে, আর ইউসু এগুলো চুপচাপ দেখছিল। লিনজি তাকেও পাশে বসায় আর বোন এদেরকে একসাথে দেখে খুবই খুশি হয়। আর এখানেই এই কিউট এবং রোমান্টিক ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়। সো বন্ধুরা, আমি আশা করব তোমাদের এই ড্রামাটির গল্প খুবই ভালো লেগেছে। ফিরছি খুব তাড়াতাড়ি এরকমই ইন্টারেস্টিং ড্রামার সাথে। ততক্ষণ টেক কেয়ার অ্যান্ড বাই বাই।